নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আমরা যে সুবির দাসের রেশিও প্রপোর্শনটা করছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। আগে 3টা পর্ব করেছি, যদি দেখে না থাকো সেগুলো দেখো, ওখানে করানো আছে, ভালোভাবে ডিটেলসে পড়ানো আছে এবং বেসিক সমেত বলা আছে। আর তার আগে পার্সেন্টেজ চ্যাপ্টার করিয়েছি, প্লেলিস্টে ভিডিও দেখো, পার্সেন্টেজটা পুরোনো সলিউশন করা আছে সুবির দাসের বইটাতে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আর যদি ওই যার অঙ্কের সলিউশনগুলো চাই আর কি, মানে হয়তো অনেকজন তো করতে পারো না, তাহলে এই টেলিগ্রাম গ্রুপে তুমি পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে, বা আমাদের চ্যানেলে বিভিন্ন যেসব জিকের ক্লাস করায় সেগুলোরও তুমি উত্তর সহ এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। ডিসক্রিপশনেও লিঙ্ক থাকবে, অথবা এই কিউআর কোড বা এই লেখাটা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। তো চলো শুরু করি। আগের দিন 30 পর্যন্ত করেছিলাম, আজ 31। আগে যেমন প্রথমে সময় দিই, তারপর তোমরা করো। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ডু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 সমান কত? প্রথমে করো নিজেরা, তারপর আমি করে দেবো। দেখো, প্রথমে এটাকে একটু লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ডুটাকে আমি ডিভাইড করে দিচ্ছি, লিখতে পারি তো, পার্সেন্ট এই রেশিওতে করিয়েছিলাম, ইজ ডুটাকে আমি বাই করে লিখতে পারি, প্লাস 7x। এই টাইপের অঙ্কগুলো কি, দেখো এক্স প্লাস 1 বাই এক্স সমান 1 আছে, এইটাকে আমার কাজে লাগাতে হবে। এই ডাটাটাকে কীভাবে কাজে লাগাবো? দেখো, আমি এই উপর নিচে তুমি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এই উপরের এক্স স্কোয়ারটাকে এই এক্স স্কোয়ারটাকে ভাগ করলে কি হয়? আমি এক্স এইটাকে ভাগ করলে 3 হয়ে যায়, আর এটা এক্স বাই 1 বাই এক্স হয়ে যায়। ওকে, সেমভাবে নিচেরটাকে ভাগ করলে এটাকে এক্স থেকে যায়, এটাকে 7 প্লাস 1 বাই এক্স। কী করলাম লিখে দিই। প্রথম তো উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করিলাম, ঠিক আছে। তাহলে দেখো এক্স প্লাস 1 বাই এক্স এখানে আছে, এইটা ডাটাটার মানটা আমি কত, 1 দেওয়া আছে, 1 প্লাস 3। সেম এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, 1 প্লাস 7, কত রইল 4 ডিভাইডেড বাই 8, কত কাটাকাটি করলে 4 একে 4, 4 দুগুণে 1 2, তাহলে উত্তর কত, 1:2। বোঝা গেল? বুঝতে না পারলে কমেন্ট করবে, যেমন বলেছি, যেখানে কমেন্ট করবে পরের দিনে ভিডিও সমেত সলিউশন আসবে তোমার। চলো নেক্সট কোশ্চেন দিকে। 32, দুটি সংখ্যার সমষ্টি 20, তাদের মধ্য সমানুপাতি 8 হলে সংখ্যা দুটি কি কি? করো। দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 20, a প্লাস বি সমান 20। আর কি বলেছে, তাদের মধ্য সমানুপাতি। আগের ভিডিওতে দেখেছি মধ্য সমানুপাতি কি, সংখ্যা দুটির রুট হয়, মানে সংখ্যা দুটির গুণফল তার রুট হচ্ছে 8। এইটা হচ্ছে আমার ডাটা দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে আমি এবিটাকে তুললে, এইদিকে রুট তুললে আমার কত হয়, 64 হয়। 64 করে দিলাম। এরপরে দেখো, একটা করতে পারি কি, আমি এ প্লাস বি আর এবির মান পেয়েছি, এরপরে এ মাইনাস বি করে এ বি দুটোর মান বার করবো। সেটা একটা লং প্রসেস, সময় লেগে যাবে, আমাদের কি কম সময় করতে হবে। দেখো, এবির গুণফল কি করে 64 হতে পারে, কোন দুটো সংখ্যা 64 করবে এবং তাদের যোগফল 20 হতে পারে। তাহলে সমান উৎপাদক বিশ্লেষণটা করো। 2 32-এ, 2 16-এ, 2 8-এ, 2 4-এ, 2 2-এ, 2 এর বিশ্লেষণ হচ্ছে। এরপর দেখো, আমাকে 64 করতে হবে। 64 কতভাবে হতে পারে, এই 3টা 2 3টা 2 মানে কি 64। দেখো এখানে করছি 8 গুণিত 8 সমান আমার 64 হতে পারে, অথবা 16 গুণিত 4 আমার 64 হতে পারে, 16 4-এ 64। 32 গুণিত 2, 32 দুগুণে 64 হতে পারে।
আর কোনোভাবে কি 64 হতে পারে? কোনোভাবে হতে পারছে না। এরপরে কি বলেছে, এদের যোগফলটা কিন্তু 20 হতে হবে। দেখো 8 আর 8-এর যোগফল হচ্ছে আমার 16 হয়, 32 আর 2-এর যোগফল আমার তোমার 34 হয়। তাহলে এইগুলো তোমার কোনো মতেই হবে না। কিন্তু দেখো 8 আর 4-এর যোগফলটা আমার 20 হচ্ছে, তাহলে কি স্বভাবতই আমার এই 8, 4 আর 16 এটাই আমার অ্যান্সার হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে অপশন টেস্টিং করতে পারো। তাছাড়া তুমি দেখো এখানে অপশন টেস্টিংও তুমি করতে পারতে। দেখো 8 আর 16 এদের যোগফল কত হচ্ছে তোমার? 24 যোগফল হচ্ছে। কি বলেছে 20, এটা তো কোনো মতেই হবে না। 8 আর 4-এ 12, এটাও হবে না। 16 আর 32-এ তোমার 48, এটাও কোনো মতে হবে না। আমার বেঁচে রইলো একটা, 16 আর 4-এ 20। তুমি এখান থেকেও করতে পারো, এত সব ঝামেলা করারই কোনো দরকার থাকেনি। ওকে, নেক্সট। 2a প্লাস বি ডিভাইডেড বাই 4a এ প্লাস 4b সমান 3 হলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস 2b সমান কত? করো। দেখো প্রথমে এটা আমি লিখে নিচ্ছি। এটা থেকে যে কোনো একটা মান বার করবো, হয় এ বা বি এর যে কোনো একটা মান বার করবো। 2a প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস 4b সমান 3। তাহলে কোনাকুনি গুণ, 2a প্লাস বি সমান 3 গুণিত, এটা উপরে উপরে গুণ হচ্ছে, এই কোণে 3a প্লাস 4b। 2a প্লাস বি সমান 3a প্লাস 12b। এটা এইদিকে এলে হবে মাইনাস এ, বিটা এইদিকে হলে হবে 11b। তাহলে আমার এ সমান আমার হচ্ছে -11b। এটা হচ্ছে আমার এ সমান হচ্ছে -11b, কারণ এই মাইনাসটা এদিকে আমি দিয়ে দিলাম। তাহলে কি এর মানটা এখানে বসাতে হবে। তাহলে এর মান এ আমি বসিয়ে দিলাম যেমন আছে তেমন। বি এর মান কি আমার -11b। আচ্ছা, এর মানটা সরি একটু দাঁড়াও। এর মানটা আমাকে -11b বসাতে হবে। আর বি এর মান যেমন আছে বি আমি সেটাই রাখলাম। এর মান এখানে -11b আর প্লাস 2b। বি আমার যেমন আছে, তাহলে এটা মাইনাস আর প্লাসে হচ্ছে তোমার মাইনাস হবে 10, -10b ডিভাইডেড বাই -9b। মাইনাসে মাইনাসে কাটলাম, বি এ কাটলাম, তাহলে আমার পড়ে কত রইলো? 10/9। বুঝা গেল? 10/9। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট। x=y সমান 3:1, xs কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান কত? করো। দেখো x=y সমান আছে 3:1। আমি এটা x/y লিখতে পারি, ডাইরেক্ট মান বসাবো, এটাতে কিচ্ছু করবো না। এক্স কিউ মানে হচ্ছে 3-এর কিউ, 3-এর কিউ মাইনাস ওয়াইয়ের কিউ মানে হচ্ছে 1-এর কিউ। এটা হচ্ছে 3-এর কিউ এক্স, এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ, 3-এর কিউ প্লাস 1-এর কিউ। তাহলে 3 9, 9 27, 27 মাইনাস 1, আর এটা 27 প্লাস 1 কত হলো? 26 ডিভাইডেড বাই 28। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 13 আর 14, 13 ডিভাইডেড বাই 14। আচ্ছা 13:14,
13:14 তোমার উত্তর হবে অপশন এ। বোঝা গেল? নেক্সট, P/Q সমান R/S সমান T/U হলে 2/3 হয়, তাহলে এটার মানটা কত করো। দেখো এটাকেও লিখে দিচ্ছি আমি, P/Q ডিভাইডেড বাই R/S, এই ইসডুগুলোকে আমি বাই করে লিখছি, আর T/U সমান 2/3। তাহলে এখানে কি P সমান 2 আর Q সমান 3 মান বসালে আমি পেয়ে যাব। তাহলে কি এখানে MP/NR/OT, তাহলে P/R/T সবগুলোর মানই কিন্তু দেখো 2 আছে। তাহলে আমি 2টা কমন নিয়ে আমি এখানে লিখতে পারি। তো M+N+O আমি ডাইরেক্ট লাইনে করছি। সেমভাবে এখানে দেখো QSU এই তিনটার মান এখানে বসাতে হবে। তাহলে QSU এই তিনটার মানই 3, তাহলে আমি লিখে করতাম, তার থেকে আমি ডাইরেক্ট করছি, 3টা কমন নিয়ে নিচ্ছি। কত হবে? M+N+O, এটা কেটে গেল, পড়ে রইল আমার 2/3। আমার উত্তর হবে কত? 2/3। 2/3 কোন অপশানে আছে? এই দেখো অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। এগুলো খুব সোজা, এগুলো তোমরা নিজেরাও পারবে। আর বুঝতে না পারলে বলো, সোজা মানে আমার কাছে সোজা হতে পারে, তবুও তোমাদের যদি অসুবিধা হয় তবুও বলো আর কি। নেক্সট করো এটা, তা নাহলে করে দেবো। এই টাইপটা প্রচুর আসে এসএসসির পরীক্ষাতে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস যে কোনো পরীক্ষাতে এই টাইপটা প্রচুর আসে। এমনকি ডাব্লিউবিসিএস মেন্সেও এসেছে, দেখো খুব কমন টাইপ এটা, আর আসেও প্রচুর। দেখো যখন 2A/3B/4C থাকবে, 4C থাকবে, এটা 4C4, এই টাইপের যখন কিছু থাকবে না, কি করব, এই যে সংখ্যাগুলো আছে 2, 3, 4 এগুলোর এলসিএম নেব। এলসিএম অফ 2, 3, 4 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হচ্ছে তোমার 12 এলসিএম হবে। এই 12 এলসিএমটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে তোমার A/B/C এর মান বেরোবে। 2 দিয়ে ভাগ করলে কত? 6, সেটাই আমার এর রেশিও। 3টাকে 12 দিয়ে ভাগ করব, কত হয়? 4-এ যায়, 4। এটাকে 4টাকে 3 দিয়ে করলে 3। A/B/C আমার রেশিও হচ্ছে 6:4:3, 6:4:3। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? কি করব, এই প্রথমে এই সংখ্যাগুলোর রেশিও, এই যে সংখ্যাগুলোর এলসিএম নেব, 2, 3, 4-এর এলসিএম মানে লসাগু, লসাগু নেব। লসাগু আর এলসিএম সমান একই, লসাগু নেব, এবং যে লসাগুটা আসবে সেই লসাগুটাকে আমি এইটা দিয়ে ভাগ করবো, এই সংখ্যাটা দিয়ে। তাহলে 12 এসেছে, তাই আমি 2 দিয়ে ভাগ করেছি, 6 করেছি। এটাতে 3 আছে, 12টাকে 3 দিয়ে ভাগ করেছি, 4 আছে, 4 উত্তর বেরিয়েছে, এই 4 বেরিয়েছে, আর 4টাকে 3 দিয়ে 3। বোঝা গেল? নেক্সট, পি সমান কিউ এর 50% এবং কিউ সমান আর এর 50% হলে P/Q/R সমান কত? সোজা এক করো, শুধুমাত্র ভাষায় লিখেছে। আগে আমি প্রথম দিনেই করিয়েছি এই টাইপটা। যারা দেখোনি পুরোনো ভিডিওগুলো দেখো, একদম বেসিক কনসেপ্ট সহ আলোচনা করা আছে এখানে। দেখো P সমান কিউ এর
50%। 50% যখন শতকরা করেছিলাম 50%-এর মান কত রেশিওতে? কিউ 50%-এর মান হচ্ছে তোমার 1/2। সেমভাবে এটা কিউ সমান আর এর 50%। 50%-এর মান কত? একটু আগেই করলাম। যদি না বুঝতে পারছো এগুলো কীভাবে, পার্সেন্টেজ চ্যাপ্টারটা করে এসো, প্লেলিস্টে বানানো আছে পার্সেন্টেজ পুরোটা। 1/2। তাহলে পি বাই কিউ সমান আমার কত হচ্ছে? 1/2। এদিকে তোমার কিউ বাই আর সমান আমার কত হচ্ছে? 1/2। তাহলে কি দুটো দিকে কিউ আছে, আমার কিউটাকে সমান করতে হবে। চলো কিউটাকে সমান করি। এই একটাকে আমি 2 দিয়ে গুণ করে সমান করতে হবে। এটাকে 2 দিয়ে গুণ করলে আমার এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? 2/4। এটাকে আমার 1 দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে, বাস যেমন আছে তেমনই রাখলেও চলবে। তাহলে আমার এখানে পি ইজ ডু কিউ ইজ ডু আর কত? পি এর মান কত? 1, কিউ এর মান 2, আর এর মান 4। 1:2:4 কোন অপশানে আছে? 1:2:4 অপশান এ। এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেলে পরের অঙ্কটা করো। A:B:C সমান 2:3:4 হলে A is 1/A:1/B:1/C সমান কত? করো। দেখো A:B:C এটা ডাইরেক্ট মান বসানো। 1/A এর মান বসাও কত? 1/2 হবে। 1/B এর মান 1/3 আর 1/C এর মান 1/4। এইটাই তোমার উত্তর হবে। এমনটা নয় যে আগেরটা করলাম বলে সেই লসাগু নিয়ে তোমার লসাগু ওদের এলসিএম নিয়ে পরে করলাম, সেটা নয়। এটা ডাইরেক্ট উত্তর হবে 1:2। এটাই। ওটা যখন তোমার কোনো কিছুর সাথে গুণ থাকবে সেই টাইপের, এটা তোমার ডাইরেক্ট মান বসাতে বলেছে। এটা তুমি এটা পাল্টাতেও পারো যে 2 মানে সবগুলোকে তুমি ভাগ করে দিতে পারো, মানে উল্টে দিতে পারো, তখন 2:3:4 তোমার উত্তর হবে আর কি। এই 2:3:4 এটাও তোমার রেশিও এটার হতে পারে, কিন্তু কি এটা তো কোনো অপশানে নেই আমাদের। অপশানে থাকলে করতাম, কারণ 4:3:2 আছে, কিন্তু এটা হবে না। এই অপশানটা কোনো মতেই হবে না। অনেকজন ভুল করে দিতে পারে যে 2:3:4 নয় তো কি আছে, 4:3:2 আছে তো, কিন্তু না, রেশিওর ক্ষেত্রে যেটা যার সেটা তার থাকবে আর কি। ওকে, তাই আমার এই অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, A/2 ইজ টু B/3 ইজ টু C/5 হলে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই C কত? করো। দেখো, A/2 ইজ টু B/3 ইজ টু C/5, এটা সমান আমি কে ধরি, মানে কে একটা কি, কে একটা কনস্ট্যান্ট। তাহলে এ সমান কত রইল আমার? 2k, B সমান আমার 3k, আর C সমান আমার 5k। তুমি ডাইরেক্ট করতে পারো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য করছি আর কি, যখন কনসেপ্ট তোমার প্রচুর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মানগুলো এবারে বসায়। 2k প্লাস 3k প্লাস 5k ডিভাইডেড বাই C হচ্ছে 5k। উপরেটা যোগ করলে 10k ডিভাইডেড বাই 5k। কে কাটলো 5 5 দুগুণে কত? আমার 2 অ্যান্সার। বোঝা গেল? অপশান এ সঠিক উত্তর। 2 হচ্ছে আমার উত্তর। যখন কিছু আমি পাবো না আর কি, তখন আমি কে ধরবো আর কি।
আর আমি হলো তো ডাইরেক্ট করতাম আর কি, কেটে সুপারসন, জানতাম যে এ বি এর মান তোমার হবে আর কি 2 3 4, বুঝতে পারছি যে কারণ উপরের ডিগ্রিটা সেম আছে, কে কে আমার কাটবেই আর কি। প্রথমবার বোঝানোর জন্য তোমাদেরকে করালাম। করো নেক্সট। এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হলে এটা কত? করো। এটা কি ধরনের সমানুপাতি বলতে পারবে? কমেন্ট করো যদি কেউ জানো, আমি পড়িয়েছি এই টাইপের সমানুপাতিটাকে কি ধরনের সমানুপাতি বলা হয়। দেখো, এ বাই বি, বি বাই সি, এটাকে ক্রমিক সমানুপাতি বলে, করিয়েছি আগের দিনে বুঝিয়েছি। এটাও সমান কে ধরে নিলাম, ধরি। তাহলে কি এ সমান কি হলো? বি কে, এই যে এটা বি কে, বি সমান কত হলো? সি কে, এবং সি সমান কত হলো? ডি কে। এরপরে দেখো সি সমান ডিকে, তাহলে এই জায়গায় সি এর জায়গায় আমি তো মানটা বসাতে পারি। কত মান বসাবো? ডিকেটা বসিয়ে দিতে পারি। তাহলে ডিকে ইন্টু কে সমান কত হতে পারে? আমার ডি কে স্কোয়ার। সেমভাবে দেখো বি এর মানটা এখানে আছে বি, তাহলে বি এর মানটাও বসায় ডি কে স্কোয়ার ইজ টু কে সমান কত? ডি কে কিউ। এরপরে মান বসাবো, কি আছে? বি কিউ, বি এর মান কত বলা আছে? ডি ডি কে স্কোয়ার তার হোল কিউ প্লাস সি কিউ, সি এর মান কত বলা আছে? ডি কে তার হোল কিউ প্লাস ডি এর মান কত বলা আছে? ডি এর মান কিছু নেই, তাহলে আমি ডি কিউ লিখে দিলাম, কারণ আমার ডিটা তো একটা ভেরিয়েবল থাকছে। এর মান বলা আছে আমার ডি কে কিউ ডিভাইডেড বাই কিউ, বি এর মান বলা আছে আমার ডি কে স্কোয়ার ডিভাইডেড বাই কিউ প্লাস সি এর মান বলা আছে ডি কে তার হোল কিউ। এরপরে হোলগুলোকে ভাঙবো, কি হচ্ছে আমার? ডি কিউ, আর এটা কত হয়? 3 আর 2 5 হয় আর কি, 6, 3 দুগুণে 6, সরি ভাঙছি। এটা সূচক, যখন সূচক পড়াবো তখন বুঝবো। দেখো এটা গুণ হয় আর কি, ওকে। আর এটা হবে তোমার ডি কিউ কে কিউ প্লাস ডি কিউ, এটা হয় আমার তোমার ডি কিউ আর ডি 9 হয়, প্লাস এটা হয় তোমার ডি কিউ ডি কে 6 হয়, প্লাস ডি কিউ কে কিউ। কি কমন যাচ্ছে দেখো তো, কিছু কি কমন যাচ্ছে? দেখো উপরের থেকে আমার ডিকিউটা কমন যাচ্ছে, আমি তাহলে ডিকিউ কমন নিলাম। কত পড়ে রইলো আমার? কে 6 প্লাস কে কিউ প্লাস 1, বোঝা গেল। আর নিচেটা থেকে কি যাচ্ছে? নিচেটা থেকে দেখো আমার ডিকিউ কে কিউ কমন যাচ্ছে, ডিকিউ আর কে কিউ কমন নিলাম, তাহলে উপরেরটা থেকে কি পড়ে যাচ্ছে? 9 থেকে যদি আমি 6 3 কমন নিলি, তাহলে আমার পড়ে থাকবে 6 কে 6 প্লাস কে কিউ প্লাস 1। এটা কেটে গেল, আমার পড়ে কি রইল? আমার পড়ে আছে তোমার এটা ডি, এটাতে আমার ডিকিউ পড়ে আছে, আর এই দিকটা, হ্যাঁ আচ্ছা ডিকিউ তোমার কেটে যাওয়ার কোথায় এখানে? হ্যাঁ এই ডিকিউ কেটে গেল, তাহলে আমার পড়ে রইল 1 বাই কে কিউ। কে কিউ এর মান কত? কে কিউ এর মান কোথার থেকে আছে? এই যে এই জায়গাটা থেকে বেরোবে, এই ইকুয়েশনটা থেকে, এই দিকটায় তাকাও, তাহলে আমার কি এ সমান আছে আমার ডি কে কিউ। যদি আমি এখানে কে কিউ এর মান চাই, হবে আমার এ বাই ডি, আর এখানে কে কিউটা নিচে আছে, তাহলে আমার হবে এটা ডি বাই এ। অপশন কোথায় আছে? ডি বাই এ, অপশন ডি, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? বুঝতে না পারলে একটু প্রিভিয়াস করে দেখো, অঙ্কটা শুরুর থেকে দেখো, তাহলে বোঝা যাবে, ওকে। আর না হলে কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে আমি পরের দিন আবার করে দেবো, ওকে। তো চলো আজকের মতো এখানেই, আবার তোমাদের পঞ্চম পর্বে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো কমেন্ট করে ভিডিওটা জানাও। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।